আজ আমরা দেখব কোনো গণসংখ্যা নিবেশন সারণীর আনুমানিক গড়, শ্রেণীর ধাপ-বিচ্যুতি, শ্রেণীর মধ্যমান দেওয়া থাকলে কিভাবে শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে হয়। এই জন্য আমি একটা প্রশ্ন নিয়েছি। প্রশ্নটি হলো, একটি গণসংখ্যা নিবেশন সারণীর আনুমানিক গড় 20 এবং কোন শ্রেণীর ধাপ-বিচ্যুতি -3 ও শ্রেণীর মধ্যমান 8 সারণীর শ্রেণীব্যাপ্তি নির্ণয় করো। যেহেতু এই প্রশ্নে আমার আনুমানিক গড় 20 দেওয়া আছে এবং শ্রেণীর ধাপ-বিচ্যুতি -3 দেওয়া আছে ও শ্রেণীর মধ্যমান 8 দেওয়া আছে, প্রথমত আমাকে মানগুলো লিখে নিতে হবে। তো আমি লিখব এখানে আমার যে মানগুলো দেওয়া আছে, আনুমানিক গড় a সমান 20 আমি লিখে নিলাম, এবং শ্রেণীর ধাপ-বিচ্যুতি ui সমান -3, শ্রেণীর মধ্যমান x এর সমান 8 আমি লিখে নিলাম। তো যেহেতু এখানে আমার ধাপ-বিচ্যুতি দেওয়া আছে, সেহেতু s বের করার জন্য আমাকে ধাপ-বিচ্যুতির সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা জানি ধাপ-বিচ্যুতি ui সমান ধাপ-বিচ্যুতি ui সমান xi - a ডিভাইডেড বাই s। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরের ভিডিওটা মিস না করো। তো এখন আমরা যে মানগুলো দেওয়া আছে ওই মানগুলো লিখে নিব। এখানে আমার u এর মান দেওয়া আছে -3, x এর মান দেওয়া আছে 8, এর মান দেওয়া আছে 20 এবং s এর মান দেওয়া নাই, s টা আমরা রেখে দিব। যেহেতু s টা এখানে বাক অবস্থা আছে, s টাকে যদি আমরা পক্ষান্তর করি s টা গুণ অবস্থায় চলে যাবে। তো আমরা যদি -3 এর সাথে s টা গুণ করি -3s হবে, এবং 8 থেকে যদি 20 বিয়োগ করি এক্ষেত্রে আমার আনসার হবে -12। এখন দেখো -3 টা এখানে গুণ অবস্থা আছে, -3 টাকে যদি আমরা পক্ষান্তর করি -3 টা চলে যাবে ভাগ অবস্থায়। এখন দেখো -12 কে যদি -3 দ্বারা ভাগ করি আমরা পাবো 4। এটা যদি তোমরা না বুঝো তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা ডাইরেক্ট যেভাবে আছে এভাবে উঠিয়ে ভাগ করে দিলেই কি হবে। এখানে যেহেতু দেখো -12 আছে, আমরা -12 দেব, তারপর ভাগ চিহ্ন দিব, তারপর কি -3 দেব, সমান দিব। দেখো আমরা 4 পেয়ে গেছি, তার মানে আমরা s এর মান পেয়ে গেছি 4। এই হচ্ছে আমার যদি ধাপ-বিচ্যুতি থেকে শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে হয় আমরা এভাবে বের করব। এছাড়াও আমি তোমাদের জন্য একই পদ্ধতির আরো 3টি প্রশ্ন রেখেছি, তোমরা প্রশ্ন 3টি করে দেখতে পারো। প্রশ্নগুলোর উত্তর এখানে নিচে দেওয়া আছে, তোমরা একই পদ্ধতিতে প্রশ্নগুলো করে উত্তরগুলো মিলিয়ে দেখতে পারো। আর যদি তোমরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো।